আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল এই দুইটি টুলের ব্যবহার। প্রথমে আমরা দেখব হচ্ছে ক্রপ টুলের ব্যবহারটি। ক্রপ টুল দিয়ে সাধারণত দুইটা কাজ করা হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইমেজকে ক্রপ করতে পারবেন, অর্থাৎ পেজটাকে ছোট করে আনতে পারবেন। সেটা ইমেজ হতে পারে বা কোনো একটা সাদা পেজ হতে পারে, ঠিক আছে। আপনি পেজটাকে ছোট করতে পারবেন। এই যে দেখেন, ক্রপ টুলটা সিলেক্ট করলে চারপাশে কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এই বক্সটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ছোট করতে পারবো এবং আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে চাইলে আমরা এটাকে বড় করতে পারবো। তো এই ক্ষেত্রে বড় করতে চাইলে বাইরের দিকে টানতে হবে, আর যদি ছোট করতে চাই তাহলে এটাকে ভিতরের দিকে টানতে হবে। যেমন ধরেন, এখন আমি যদি এই পাশ থেকে এটাকে এইদিকে টেনে নেই, তাহলে কিন্তু ছবিটার বাইরের যে বাড়তি যে অংশটা আছে বাম পাশে, এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এবং চাইলে উপর থেকে নিচ থেকেও আমরা ছবিটাকে কিন্তু এভাবে ক্রপ করতে পারবো। এবং আপনার যখন কাজটা শেষ হবে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি যখন সাইজটা ওই সাইজে করে ফেলবেন, এই বক্সের সাইজটা, সেই ক্ষেত্রে আপনাকে এই যে উপরে তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে যে আনডু, এটা অর্থাৎ আপনার আগের অবস্থায় এটাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ক্যান্সেল করলে এই বক্সটা আবার পূর্বের যেই অবস্থায় ছিল, অর্থাৎ পুরো পেজ জুড়ে এই বক্সটা থাকবে, তখন ওইটা ওইরকম হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনি যদি এইটাকে কারেক্ট করতে চান, অর্থাৎ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। এই তো এখন এইভাবে আমরা একটা ছবিকে ক্রপ করতে পারছি। আমি এখন জাস্ট আনডু করে নিচ্ছি Ctrl+Z দিয়ে। এখন আমি পেজটাকে বড় করে দেখাবো। তো পেজটাকে বড় করার জন্য খুবই সিম্পল, আপনার যেই পাশে পেজটাকে বাড়ানো দরকার আপনি সেই পাশে গিয়ে জাস্ট এটাকে যদি টেনে দেন, তাহলেই কিন্তু পেজটা বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে এই বাড়তি অংশটাতে কালার আসবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা। ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট আছে, যার কারণে হোয়াইট কালার আসছে। আমি এটাকে ওকে করলাম, করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে যদি আমি এখন আবার ক্রপ টুল দিয়ে পেজটাকে বাড়াই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা আছে সেটা চলে আসছে। অর্থাৎ আমরা ক্রপ টুল দিয়ে সাধারণত দুইটা কাজ করতে পারছি। একটা হচ্ছে পেজটাকে ছোট করতে পারবো, সেটা পেজ হোক কোনো একটা ছবি হোক, ছোট করতে পারবো, এবং আমরা পেজটাকে বড় করতে পারবো। আর এই ক্ষেত্রে যদি এমন প্রয়োজন হয় যে নির্দিষ্ট একটা সাইজ ক্লায়েন্ট বলে দিল, এই সাইজে যদি ইমেজটাকে ক্রপ করতে হয়, সেই ক্ষেত্রে ক্রপ টুলের কন্ট্রোল বারে দুইটা ঘর আছে। এই দুইটা ঘরে সেই ভ্যালুটা দিয়ে দিলেই এই বক্সের সাইজটা সেই সাইজ অনুযায়ী চলে আসবে, এবং আমরা এন্টার বা এই যে এখানে রাইট চিহ্ন ওইটাতে ক্লিক করলে কিন্তু সেই সাইজে এটা চলে আসবে। যেমন মনে করুন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 900 এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 600, তাহলে এই যে বক্সের সাইজটা কিন্তু এই অনুপাতে চলে আসছে। এবং আপনি এখন এই জায়গাতে কোন অংশটুকু রাখবেন, ঠিক আছে, সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এন্টার বা ওকে প্রেস করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত ক্রপ টুলের ব্যবহার। এখন আমরা দেখব হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহারটি। তো পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহারটা দেখার জন্য আমি এখানে আরেকটা ইমেজ ওপেন করে রাখছি। এই ইমেজটাতে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে। আর এই মুহূর্তে এখন কিন্তু ক্রপ টুলটা সিলেক্ট করা আছে এবং এই রেশিওটা সিলেক্ট করা আছে, যার কারণে এই সাইজটা কিন্তু ছোট হয়েই দেখাচ্ছে। তো আমরা এটাকে চাইলে ক্লিয়ার করে ফেলতে পারি। ক্লিয়ার করলে এটা এই সাইজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং এটা আমরা যদি আরেকবার ক্রপ টুলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা কি? পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা হচ্ছে যে অনেক সময় এই ধরনের আপনার বাঁকা বা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি থাকে, ঠিক আছে। তো সেই অ্যাঙ্গেলের ছবিটাকে আপনি যদি আপনার স্ক্রিন বরাবর মানে সমান সমান করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করতে হবে। যেমন এইটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন এই চারটা কর্নারে জাস্ট চারটা ক্লিক করতে হবে। তারপরে এন্টার প্রেস করলে এটা সোজা হয়ে সামনে চলে আসবে এবং বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই কর্নারে এসে একটা ক্লিক, এবং এখানে এসে একটা ক্লিক, তারপরে এই কর্নারে এসে আরেকটা ক্লিক করলাম। এখন এন্টার প্রেস করার আগে আপনি যদি এডিট করার প্রয়োজন হয় যে না আরেকটু কম বেশি করব, সেক্ষেত্রে এখন কিন্তু এডিট করতে পারবো। করার পরে যখন আমরা এন্টার বাই যে এখানে এটাতে ক্লিক করব, তখন এটা সোজা হয়ে সামনে চলে আসতেছে। তো এই ধরনের কোনো বাঁকা ইমেজকে যদি সোজা করে কাজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করে ইমেজটাকে এইভাবে সোজা করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে স্ক্যান করার পরে স্ক্যান করা ডকুমেন্টটা বাঁকা থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ছবিটাকে এভাবে আমরা
পার্সপেক্টিভ ক্রপ টুলটার মাধ্যমে সোজা করে তারপর আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এই ছিল ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।